শীতকালে বাচ্চারা লেপ কাঁথা ঢাকা না নিলে কিছু বিষয় লক্ষ্য রাখতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। বাচ্চাকে উষ্ণ রাখার উপায়। বাচ্চাকে সরাসরি লেপ কাঁথা ব্যবহার না করিয়েও উষ্ণ রাখার জন্য আপনি নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করতে পারেন। পোশাকের স্তর। বাচ্চাকে একাধিক পাতলা স্তরের লেয়ারিং পোশাক পরান। এটি লেপ কাঁথার বিকল্প হিসেবে কাজ করে এবং বাচ্চার শরীর গরম রাখে। উদাহরণ, প্রথমে একটি পাতলা সুতির জামা, তার উপর একটি সোয়েটার বা গরম জামা এবং সবশেষে একটি স্লিপিং স্যুট বা মোটা পোশাক পরানো যেতে পারে। স্লিপিং ব্যাগ বা ওয়্যারেবল কম্বল। বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি স্লিপিং ব্যাগ বা পরিধানযোগ্য কম্বল ওয়্যারেবল ব্ল্যাঙ্কেট ব্যবহার করতে পারেন। এগুলো লেপ কাঁথার মতো সরে যায় না এবং বাচ্চার হাত পা নাড়ানোর স্বাধীনতাও থাকে। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। বাচ্চার ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখুন। প্রয়োজন হলে রুম হিটার ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন ঘর খুব বেশি শুকনো বা গরম না হয়ে যায়। হিটার ব্যবহার করলে ঘরে একটু জলের পাত্র রাখুন যাতে বাতাস আর্দ্র থাকে। গরম মোজা ও টুপি। রাতে বাচ্চাকে অবশ্যই গরম মোজা এবং একটি নরম টুপি পরিয়ে দিন। শরীর থেকে বেশিরভাগ তাপ মাথা এবং পা দিয়েই বের হয়। কেন ঢাকা নিচ্ছে না? বাচ্চা কেন লেপ কাঁথা নিচ্ছে না তা বোঝার চেষ্টা করুন। কিছু সাধারণ কারণ হল: অতিরিক্ত গরম লাগা। বাচ্চার যদি খুব বেশি গরম লাগে বা অস্বস্তি হয় তবে সে ঢাকা সরিয়ে দেবে। সেক্ষেত্রে পোশাকের একটি স্তর বা লেপ কাঁথা পরিবর্তন করে দেখুন। ভারী মনে হওয়া। খুব ভারী বা পুরু লেপ কাঁথা হলে বাচ্চার চাপা লাগতে পারে এবং সে সেটি সরিয়ে দিতে পারে। এর বদলে হালকা কিন্তু উষ্ণ কম্বল বা কাঁথা ব্যবহার করতে পারেন। অস্বস্তি বা চুলকানি। লেপ কাঁথার কাপড়ের কারণে ত্বক বাচ্চার অস্বস্তি বা চুলকানি হতে পারে। নরম, আরামদায়ক এবং শ্বাস-প্রশ্বাস নেওয়া যায় এমন ব্রিদেবল কাপড়ের ঢাকা ব্যবহার করুন। সুরক্ষার দিক। বাচ্চার আশেপাশে বা বিছানায় নরম খেলনা, অতিরিক্ত বালিশ বা আলগা কম্বল রাখবেন না, বিশেষ করে ছোট বাচ্চাদের 1 বছরের কম জন্য। এতে শ্বাসরোধের ঝুঁকি থাকে। বাচ্চা যেন কোনোভাবেই সরাসরি হিটারের খুব কাছে না থাকে। যদি এই পদ্ধতিগুলি অবলম্বন করার পরেও আপনার মনে হয় যে আপনার বাচ্চার যথেষ্ট উষ্ণতা পাচ্ছে না বা সে অসুস্থ হয়ে পড়ছে, তাহলে অবশ্যই একজন শিশু চিকিৎসকের পিডিয়াট্রিশিয়ান পরামর্শ নিন। আপনার বাচ্চার বয়স কত? সেই অনুযায়ী আমি আরও নির্দিষ্ট কিছু পরামর্শ দিতে পারব।